হাই ফ্রেন্ডস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা মেশিন রিপেয়ারিংয়ের ক্লাস নিয়ে এসেছি ফ্রেন্ডস। নর্মালি আমরা মেশিনে সেলাই করতে করতে আমাদের নর্মালি প্রচুর প্রবলেমের ফেস করতে হয়। এটা ডবল মেশিনের একটা রিপেয়ারিংয়ের ক্লাস, যেটা হচ্ছে আমরা আজকে স্যাটেল রিপেয়ারিং করব। আমরা প্রথমে দেখো উপরে স্লাইড প্লেটের পাশের প্লেটটা খুলে নিলাম, এবং মেশিন রিপেয়ারিংয়ে অবশ্যই আমাদের প্রত্যেক দিন সপ্তাহে কয়েকদিন অন্তর অন্তর খুলে এগুলো রিপেয়ারিং করা দরকার, অর্থাৎ এগুলো অয়েলিং করা, এগুলো পরিষ্কার করা। তো এটা আমার বুটিকের বেশ কয়েকটা মেশিনের মধ্যে একটা মেশিন, যেটা আমরা ক্লাসের জন্য ইউজ করছি। অনেক দিন পরিষ্কার না করার কারণে দেখো অনেক নোংরা জমে আছে। ফার্স্ট অফ অল তোমরা প্রথমে খুলে আগে এটা ক্লিন করে নিবে। এবার তারপর আমরা স্যাটেলের কাজ করব। স্যাটেলের কাজ করার জন্য দেখো প্রথমে যেটা আমাদের করতে হবে, যে মেশিনটা উল্টে নিয়ে স্যাটেলের যে 3টা নাট আছে, খুব ভালো করে ফলো করো। স্যাটেলের যে 3টা নাট আছে, 3টা নাটই জাস্ট খুলবো না, একটু করে ঢিল করে নেব। ঠিক আছে, ঢিল করে নেওয়ার পর স্যাটেলের প্রবলেম হলে কী হয় বলো তো, যে আমরা সুতো ছুঁচে উঠবে এবং সেলাই উঠবে না সহজে, সেলাই হবে বড় বড় ফাঁকা ফাঁকা সেলাই হবে। 3টা দেখো ঢিল করে নিয়েছি। এবার আমাদের সেটিংটা উপর থেকে কিন্তু করতে হবে। মেশিনটা আমরা সোজা করে নিয়েছি। এবার সেটিংয়ের একটা সিস্টেম আছে। দেখো নিডলটা আমরা চাকাটা ঘোরাবো, নিডলটা ঢুকে যাবে মেশিনে, তারপরে নিডলটা কিছুটা ওঠার আগে যেখানে আমাদের ফুটোটা সুতোর ঢোকানোর ফুটোটা আছে, সেই পজিশন অবধি নিডলটাকে আমরা ঢুকিয়ে রাখবো স্যাটেলের ভিতর। তারপর যে কাঁচির মতো যে পাতটা আছে ঠিক মিডিলে থাকবে। দেখো খুব ভালো করে ফলো করো। কাঁচির মতো পাতটা দেখো ঠিক মিডলে থাকবে, আর তার পাশে আমরা লক্ষ্য করবো এই যে নাটটা দেখছো, এই যে এই স্ক্রুটা ঠিক মিডিল পজিশনে পড়বে। এটা আমাদের মাথায় রাখতে হবে। ছুঁচটা ভিতরে ঢুকে থাকবে, কাঁচিটা এরকম সামনে থাকবে, আর এই যে নাটটা আমরা ঠিক দেখতে পাবো। তবেই ওই নাটটাকে টাইট দেবো, আর কোনো কিছুকে এখন আমরা টাইট দেবো না। ওই পজিশানটা আমাদের ঠিক বুঝে নিতে হবে। খুব ইজি। দেখো নাটটা আমরা দেখতে পাচ্ছি, কাঁচিটাও দেখতে পাচ্ছি, ঠিক এই পজিশনে থাকছে। ছুঁচটা কিন্তু ঢুকে ওঠার সময় একটু করে ঢুকে থাকবে। ঠিক আছে, তো দেখবো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে বারবার করে যে হচ্ছে কি না। ঠিক আছে, অলমোস্ট হলো। আমি একটা নাট টাইট দিয়েছি, তারপর দেখো আমি সুতো টুতো সব কিছু লাগিয়ে নিচ্ছি। সুতো উপরে টেনশন থেকে শুরু করে ছুঁচে পার করে নেব, এবং নিচে অবশ্যই আমরা ববিন ও ববিন কেস ঢুকিয়ে নেব। একটা নাট টাইট দিয়েছি, তারপর দেখবো যে আমাদের কাজ হচ্ছে কি না। কাঁচি ভিতরের স্যাটেলের কাঁচিটা আমাদের সুতো পার করে নিয়ে যেতে পারছে কি না। দেখো ঢোকাবার পর এই যে পার করে নিচ্ছে। একটাই নাট কিন্তু টাইট দেওয়া আছে, বাকিগুলো ঢিল আছে। এবার প্লেটটা লাগিয়ে নিয়ে দেখবো যে সেলাই উঠছে কি না। দেখো সুতো তুলে নিল, একবারেই সুতো তুলেছে মানে অবশ্যই ওকে আছে। এবার একটা কাপড় আমরা লাগিয়ে নিয়ে এবার দেখো নিচের যে দুটো নাট আছে আমি বললাম ঢিল করা ছিল, এগুলো টাইট করে নিলাম, কারণ সুতো উঠছে। তো টাইট করে নিয়ে দেখা যাক সেলাই হচ্ছে কি না। তো দেখো দুটো নাট টাইট করলাম, আগে একটা করেছি, যে প্লেটটা লাগিয়ে নিয়ে দেখো একটা কাপড় দিয়ে আমি সেলাই করিয়ে দেখাচ্ছি তোমাদের হচ্ছে কিনা। এই সিস্টেমে যদি তোমরা সবাই করো তো খুব সুন্দরভাবে ইজিভাবে টেনশন ফ্রিভাবে হবে। নাহলে স্যাটেল ঠিক করা কিন্তু প্রচণ্ড হ্যাপার কাজ। ঠিক আছে, কিন্তু খুব ভালোভাবে বুঝে নিয়ে টেকনিকে করলে, বারবার করলে ঠিক হয়ে যায়। দেখো এইভাবে করে সেলাই করে নেব। প্লেটটা অবশ্যই টাইট করে নেবে, নাহলে প্লেট সরে গেলে কিন্তু ছুঁচ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখা হবে আমাদের নেক্সট আরও কোনো মেশিন রিপেয়ারিংয়ের বা বুটিকের ভিডিওতে। দেখো সেলাই খুব সুন্দর হচ্ছে, দুই দিকেরই সেলাই নর্মালি হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমি কিন্তু হাত দিয়ে চালিয়ে দেখিয়ে নিচ্ছি, এখনও ফিতে লাগানো হয়নি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।